হ্যালো এভরিওয়ান, আমি আফতাব হোসেন। আজকের ভিডিও হচ্ছে পর্ব 4। তো পর্ব 4-এ যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা আজকে বলেছিলাম যে শেপ বিল্ডার নিয়ে আমরা আজকে বুঝাবো, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি তো আগের ক্লাসটা করলাম, কেউ তো আমাকে প্রজেক্ট জমা দিল না, শুধুমাত্র একজন ভদ্রলোক ছাড়া, তাও অসাধারণ ডিজাইন একজন হয়েছে। যাই হোক, এই ডিজাইন করেছে নাইমুর রহমান। থ্যাংক ইউ ভাইয়া, এই ডিজাইন করে তুমি আপলোড করেছো। এরকম আরও বাকি যারা আছেন তারাও ডিজাইন আপলোড করেন, তাহলে হবে কি এখানে এইভাবে প্রজেক্ট 1 দিয়ে #1 দিয়ে দেন, সুন্দর করে আপনি আপনার কাজটা প্রজেক্টটা আপলোড করেন। আমি দেখব এবং দেখার পর আমি যতটুকু পারবো একটা উইকে আপনাদের কার কি ভুল আছে সেগুলোকে সলিউশন দেওয়া। তো এখন চলে আসি, আজকে আমরা শেপ বিল্ডার নিয়ে যেহেতু বুঝাবো, তাহলে আমাকে আগে একটু বুঝি। আমরা লাস্ট ভিডিওতে এখানে দেখেছিলাম যে এইরকম একটা কার্টুন বানিয়েছিলাম, হয়তো বা আরেকটু অন্যরকম ছিল, বাট এখন আমি একটু মডিফাই করেছি। তো এইরকম একটা কার্টুনকে আমরা এটাকে কিভাবে আরও গর্জিয়াস, এইরকম করা যায়। ওকে, এই যে এরকম একটু ডেপথ, এই সাইড দিয়ে একটু শ্যাডো, এই সাইড দিয়ে একটু শ্যাডো, এই যে শ্যাডোটা এটা কিভাবে দেওয়া যায়। তো এই ভিডিওতে আমরা এই জিনিসটা শিখব, মূলত শেপ বিল্ডার টুল ইউজ করে কী করে। এখন প্রশ্ন হচ্ছে যে শেপ বিল্ডার টুলটা আসলে কী। এখন শেপ বিল্ডার টুল হচ্ছে এই যে টুলসটা, ওকে, শেপ বিল্ডার টুলস। এই টুলসটা চমৎকার একটা টুলস, আমার তো পছন্দের একটা টুলস, মানে এটা যারাই ডিজাইনার আছে এই শেপ বিল্ডার টুলস অনেক পছন্দের একটা টুলস। এটা দিয়ে শেপ অনেক ধরনের ক্রিয়েট করা যায়, অনেক বিভিন্ন ধরনের মাল্টিপল শেপ নিয়ে একটা নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারবেন। অসাধারণ যদি আপনি কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে এটা কীভাবে ইউজ করে, কী করে প্রপারলি ইউজ আমরা করব সেই বিষয়ে আমরা বিস্তারিত বলবো। তো এখন তাহলে চলে আসি যে একটু ইন্ট্রোর দিকে, একটু ইন্ট্রো। ওকে, এনিওয়ে ইন্ট্রোটা এরকম যে আপনারা যারা মনে করেন যে আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং এর মধ্যে আমি 2টা কুইজ থাকবে। কুইজ 2টা হচ্ছে যে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কী কী শিখিয়েছি, 2টা কোশ্চেন, এবং এটা ভিডিও শেষে আপনারা অবশ্যই এটা অ্যান্সার দেবেন আমার কমেন্ট সেকশনে। এতে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে এই ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের ইমপ্রুভ হচ্ছে, এতে আপনার স্কিলও ডেভেলপ হবে। একসাথে যদি সবাই করতে পারি তাহলে অনেক লাভ হবে। সো যাই হোক, এখন কাজ স্টার্ট করে দিই। আমরা আমাদের আগের ডিজাইন পর্ব 3-তে যদি এটা কেউ করে না থাকেন, এই ভিডিও যদি এটা বানাতে না পারেন, পর্ব 3-এর ভিডিওটা দেখেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের যে পর্ব 3 আছে, এটা দেখলে আপনি এটা বানাতে পারবেন। এবার হচ্ছে প্রথম যদি হয়, এই যে আমরা এই একটা শেফ, এই যে শেফটা, এই শেফটাকে আমরা চাচ্ছি যে লক করব। মানে এই যে সরে যাচ্ছে না, এই জিনিসটা যেন না হয়। Ctrl Z চাপলে হচ্ছে আনডো। আচ্ছা, আমি এখন এখানে রেখে এটাকে লক করে দেব। এখন এই লক করতে হয় কি করে সেটা আমি আপনাদেরকে দেখাই। কোনো অবজেক্ট যদি আমরা লক করি, যদি এটা বারবার সরে যাচ্ছে, আমাদের হয়তো ডিস্টার্ব হচ্ছে, লক করি, তাহলে লক করার জন্য আমাকে যেটা করতে হবে, অবজেক্ট লক Ctrl 2। মানে মূলত যদি আপনি কোনো অবজেক্ট লক করতে চান, কোনো ডিজাইন বা শেপ যদি লক করতে চান, তাহলে আপনাকে Ctrl 2 দিতে হবে। এখন দেখেন আমি আর এটা এখন আর এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে না। এনিওয়ে, আর যদি আপনি ওপেন করতে চান, আবার যদি আগের জায়গায় ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে প্রেস করতে হবে আনলক অল, তাহলে অল্ট্রা Ctrl 2। আমি আবার এখানে কিবোর্ডের পাশে এখানে খেয়াল করেন, এই জায়গাটা অল্ট্রা Ctrl অ্যান্ড দেন 2 প্রেস করলে আমার আনলক হয়ে যাচ্ছে। সো এইটুকু আমাদের মাথায় রাখি। এখন Ctrl 2 আমি খুব তাড়াতাড়ি লক করে দিলাম আপনাদের জন্য। এবার হচ্ছে এই শেপ বিল্ডার টুলস বোঝার জন্য আমাকে একটু ব্যাকে যাই। নিউ ফোল্ডার, একটা নতুন পেজ নিলাম, নিয়ে যে কোনো একটা সাইজ নেন, কিন্তু এটা হরিজন্টালি এরকম নেন, নিয়ে এটা ওপেন করেন। যেভাবে ইচ্ছা সেভাবে ওপেন করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। আমি একটা জিনিস বুঝি যে আপনি যেভাবে ইউজ করে মজা পান, ফ্রেন্ডলি, আপনার সাথে সফটওয়্যারের একটা সম্পর্ক হতে হবে ফ্রেন্ডলি। তো আমি এখানে এই যে এখানে শেপ বিল্ডার টুলস, এটাকে চাইলে ড্র্যাগ করে এটাকে আমি এখানে ক্লিক করলে এটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, আমি এটাকে ড্র্যাগ করে আবার উপরে উঠিয়ে দিই। আমি আমার মতো করে যেভাবে দরকার সেভাবে করতে। আচ্ছা, এখন এটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ ক্রিয়েট করি। ওকে, তারপর সার্কেল নিলাম, সার্কেল দিয়ে আচ্ছা এইভাবে যদি আমি হঠাৎ করে শেপ ক্রিয়েট করি তাহলে ডিম্বাণু হয়ে যাচ্ছে বা আপনার একটু চ্যাপটা চুপটা হয়ে যাচ্ছে। আমি যদি সমানভাবে মানে গোল আকৃতি করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই আমাকে শিফট প্রেস করতে হবে। শিফট ওকে, শিফট প্রেস করে আপনি স্পেস বার দিয়ে আপনি এটা যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন। আমি এখানে রাখলাম। এখন আপনি যদি মানে এটা তো হচ্ছে ভিতরের কালারটা হচ্ছে ফিল হচ্ছে সাদা কালার, এই দেখেন সাদা, আর এই যে বাইরে হচ্ছে এটা স্ট্রোক বলে। ওকে, আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি, বাট এই মুহূর্তে আমি সাদাই রাখি বোঝার ক্ষেত্রে।
আচ্ছা, এখন দেখেন যদি আমি চিন্তা করি এটাকে আরেকটা অবজেক্ট কপি করব, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। এটাকে আবার ছোট করব, শিফট চেপে সমান রেশিওতে ছোট করলাম। ওকে, এখন এটাকে আরেকভাবে আমি কপি করব, এটাকে টেনে ড্রাগ করে, হ্যাঁ, তাহলে হচ্ছে অল্টার প্রেস করলে এখানে দুইটা আইকন আসছে, খেয়াল করে দেখেন। অ্যান্ড যদি সমান রেশিওতে মানে এখানে নিতে চাই তাহলে শিফট প্রেস করে, এই দেখেন শিফট প্রেস করে আমি একটা কপি নিয়ে নিলাম। এখন এটাকে একটু ছোট করে নিলাম, যাই হোক। এখন আমি যেটা করব, এই সবগুলোকে সিলেক্ট করি, দেখেন এই যে এই সবগুলোকে সিলেক্ট করে আমি যখন শেপ বিল্ডার টুলস দিয়ে আমি নতুন কোনো শেপ ক্রিয়েট করতে যাব, যে আমি চাচ্ছি যে একটা নতুন শেপ ক্রিয়েট করবো, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করেন, তাহলে খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। শেপ বিল্ডার টুলস, এখানে আসলাম, এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম, হ্যাঁ, আবার খেয়াল করেন শেপ বিল্ডার টুলসে মাউস রাখলাম, এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম, এম ফর ম্যাঙ্গো, রাইট? আচ্ছা, তো এখন শেপ বিল্ডার টুলসে আমি যেটা করব, আবার এই ব্ল্যাক স্পেসে গিয়ে, হ্যাঁ, ব্ল্যাক যে আইকন আছে যেটার নাম হচ্ছে সিলেকশন টুল, এটাকে শর্টকাট হচ্ছে ভি, হ্যাঁ। আমি হঠাৎ করে শেপ বিল্ডার থেকে হঠাৎ করে ভি প্রেস করলে আমার কিন্তু আইকন চলে যাচ্ছে, এই শর্টকাটগুলোকে আমাদেরকে জানতে হবে। আমি আবার সিলেক্ট করলাম, করে আবার শিফট প্লাস এম চাপ দিলাম, তাহলে আমার দেখেন শেপ বিল্ডার টুলস এসে গেল। যখনই আমার শেপ বিল্ডার টুলস আসছে, খেয়াল করেন আমার শেপ বিল্ডার টুলসে এখানে আইকনের এখানে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, এই প্লাস চিহ্নটা থাকবে শেপ বিল্ডার টুলসে। এখন আমি যদি চিন্তা করি এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা পার্টকে একসাথে করে নেব, দেখেন এই যে এভাবে ধরে এভাবে একসাথে করে নিলাম, এই তিনটা একটা পা মানে একটা শেপ হয়ে গেল, হ্যাঁ। এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই দুইটাকে একটা শেপ বানিয়ে ফেলি, বা এইটুকু বাদই দিয়ে দিই, হ্যাঁ, এই যে দেখ বাদ দেব, মানে এখান থেকে এই যে গোল সার্কেলটা আছে এটাকে বাদ দেব, তাহলে আমাকে বাদ দিতে গেলে আমাকে শেপ বিল্ডার থেকে অলটা প্রেস করতে হবে, দেখেন মাইনাস চিহ্ন চলে এসছে, খেয়াল করে দেখেন মাইনাস চিহ্ন চলে এসছে। আচ্ছা, তাহলে আবার অলটা প্রেস করি, এখান থেকে ড্র্যাগ করলে এটা মাইনাস হয়ে গেল, রাইট? আচ্ছা, এবারে আমি যদি চিন্তা করি যে আচ্ছা এমনও তো হতে পারে যে শেপ বিল্ডারে আমি আলাদা আলাদা কালার ক্রিয়েট করছি, অনেকগুলো শেপ আছে, আমার একটা কালার দিতে হবে, তাহলে আপনি এখান থেকে কালার নিতে পারেন, নিয়ে যে কোনো একটা শেপের উপরে আপনি অ্যাসাইন করেন, দেখেন ওই কালারটা চলে এসছে। এরপরে এটাতে চিন্তা করেন যদি এখান থেকে নিয়ে কী কালার নেব, ভালো দেখে সুন্দর দেখে কালার নিয়ে এখানে অ্যাসাইন করেন, দেখেন কালার চলে আসে, এবং এখান থেকে আপনি একটু সিলেক্ট করেন, দেখেন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, তিনটা শেপ হয়ে গেছে, আমাদের নিয়েছিলাম কীভাবে আর এখন হয়ে গেছে। তো এইভাবে ডিজাইনে শেপ কেটে কুটে আপনি নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারেন, অনেক কিছু করা যায়। তো এটাকে আমি বন্ধ করে দিই, এটা আমাদের শেখা হয়ে গেছে। এবার আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসলে যে কার্টুনটা আমাদের লাস্ট আমরা করেছিলাম পর্ব 3-তে, এগুলোর দরকার নেই, আমি এটাকে একটু ছোট করে দিই। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ দেব, একটা আউটলাইন দেব, এই যে এখান থেকে রোলার নিলাম, দেখেন এই যে লাইন সেগমেন্ট, হ্যাঁ, লাইন সেগমেন্ট দিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার ভিতে চাপ দিলাম, দেওয়ার পরে এটা নিলাম আর এটা নিলাম, আমি একটু প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি, এই লাইন আর শিফট প্রেস করে এটা নিলাম, দুইটা একসাথে যেহেতু সিলেক্ট হয়েছে। এবার আমি শেপ বিল্ডার টুলস নিলাম, নিয়ে আমি যেটা করলাম এখান থেকে একটা কালার সিলেক্ট করি, এখানে ড্রাগ করে দিই, দেখেন এখানে একটু ডার্ক হয়ে গেল, হ্যাঁ। ডার্ক হওয়ার পর আমি যদি চাই যে এই কালারটাকে, এই অবজেক্টটাকে একটুখানি কালারটা 10% একটু ডার্ক করে দিই, 10%, দেখেন সুন্দর লাগছে। এই যে এটা আর এটা চাইলে আর একটু কমিয়ে দিতে পারি, 5% দিয়ে দিই, 5 দিয়ে দিই। আচ্ছা, এবারে আমি যদি চিন্তা করি এখান থেকে একটা ডেপথ হবে, এখান থেকে একটা শেপ হবে, হ্যাঁ, এখান থেকে একটা শেপ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে যদি একটা শেপ নিই, আমি এখান থেকে এইভাবে করে একটা ড্র্যাগ করি, এবার এই শেপের সাথে এই শেপটা কাট করব, শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এভাবে ড্র্যাগ করে আমি আমার যে পছন্দের কালার তার থেকে একটু 10% ডার্ক করে নিই। আচ্ছা, এখন এটা যে ডার্ক হলো আর এটা একটা আলাদা শেপ, হ্যাঁ, এই যে ডার্ক হলো, এই লেয়ারটা যে আমার সামনে চলে আসলো, কাটার পর হলো কি যে এই লেয়ারটা এখন ওপরে চলে আসছে, এই লেয়ারটাকে পিছিয়ে নেওয়া যায়, পিছিয়ে নিতে গেলে এখান থেকে অ্যারেঞ্জে যাওয়া যায়, এটাকে বলা হয় সেন্ড টু
ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ড জিনিসটা হচ্ছে যে আমি একটু দেখাই যে এই অবজেক্টটা কিন্তু আসলে একটা পার্ট, এখন এটা নিচে গেলে হয়তোবা জিনিসটা আরেকটু সুন্দর হতো, দেখতে একটু শ্যাডো লাগতো, ভালো লাগতো। তো আমি এখন নিচে নেব, এটাকে বলা হয় যে আপনার, আমি এটা আন্ডোতে যাই, আবার আন্ডো যতবার ইচ্ছা। এবার আমি গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করি, এখান থেকেও আমি একটা একটা করে ক্লিক করতে পারি, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, অনেক সময় লাগতে পারে। কিন্তু যদি আপনি শর্টকাটলি চিন্তা করেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ডের সংকেত হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমি এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আসছে, আস্তে আস্তে নিচে যাচ্ছে, চলে এসছে, দেখেন। ওকে, এই দেখেন হয়ে গেছে। সেম ওয়েতে আমি এইখানে একটা শেপ দেব, এই জায়গাটা। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে একটু শিফট চেপে বড় করে নিই। তাহলে এই শেপটা, এই শেপ আর এই শেপ যেটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি আরেকটা কালার নিই, এখানে একটু কালারটা আর একটু ডার্ক করে দিই 10%, পরে আমি কম বেশি করতে পারবো। ওকে, এখন এটা আমার দরকার নাই, ডিলিট করে দিই। দেখেন এইখানে আরেকটা ডেপথ হয়ে গেছে। ওকে, এই জায়গায় এবার আমি একটা ডেপথ নেব। হ্যাঁ, এই জায়গায় একটা ডেপথ নেব। এই ডেপথে কী করে নেব, আবার কন্ট্রোল কপি ভি পেস্ট, একটা শেপ, অ্যান্ড দেন এটাকে একটু বড় করে নিই, এখান থেকে এইভাবে রাখলাম, রেখে এইটা আর এটা সিলেক্ট করি, করে শেপ বিল্ডার টুলস, এই কালারটাকে আমি এখানে সিলেক্ট করব 10%। মানে এই যে এখান থেকে আমি কালার দিচ্ছি, আমি অত কষ্টও করছি না, আমার জন্য সুবিধা হচ্ছে। আগে পাথফাইন্ডার ছিল, এখন পাথফাইন্ডার থেকে আরও আপডেট হয়ে গেছে, যত ডে বাই ডে যাচ্ছে তাদের আপডেট সফটওয়্যারে এইগুলো থাকছে। অ্যান্ড সেম ওয়েতে এখান থেকে আমি একটা ডেপথ শ্যাডো দেবো। হ্যাঁ, এখান থেকে এই জায়গা থেকে এটা ড্র্যাগ করে এই জায়গা নিয়ে নিই, এইভাবে। হ্যাঁ, এইভাবে নেওয়ার পরে এই শেপটা আর এই শেপটা একসাথে করার পর শেপ বিল্ডার টুলস, আবার শিফট এম দেওয়ার পর এখান থেকে 10%। ওকে, সরিয়ে নিলাম। দেখেন এখন একটু মোটামুটি কিন্তু একটু সুন্দর হয়ে গেছে। আর এখন যে জিনিসটা হয়েছে, যেটা একটা ডেপথ আসছে, একটা শ্যাডো আসছে, তো এই জিনিসগুলো আমরা এখন শেপ বিল্ডার দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে ডিজাইনের উপরে আমরা দিতে পারি। সো এই হলো আমাদের ভিডিও। এবার আমরা ভিডিও শেষের দিকে হচ্ছে কুইজের মধ্যে থাকতেছে হচ্ছে, আপনারা যারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটাই, জাস্ট দুইটা কুইজ। একটা হচ্ছে শেপ বিল্ডার টুলসের শর্টকাট কি, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেন। শর্টকাট একটা আছে, আমি বলবো না এখন, আপনারা যদি পুরো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্ট সেকশনে লিখবেন। আরেকটা হচ্ছে অবজেক্ট লক করতে গেলে আমাকে কি শর্টকাট দিতে হবে। এই দুইটা জিনিস অবশ্যই কমেন্ট সেকশনে লিখেন, আমি বুঝতে পারবো আপনারা কতটুকু অ্যাক্টিভ এবং কতটুকু ভিডিও দেখছেন। সো নেক্সট ভিডিওতে আবারও আমরা একটু বুঝাবো একটা ফক্সের কীভাবে গোল, মানে একটু শেপ টেপ দিয়ে সার্কেল দিয়ে কীভাবে একটা ফক্স বানাতে হয়। তো এই জিনিসগুলো আমরা দেখাবো এবং আমি আশা রাখি যে ওই ভিডিও দেখে আপনাদের মজা লাগবে। সো সবাই ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।